হাসপাতাল আছে শতাধিক শয্যা, আধুনিক যন্ত্রপাতি আর অপারেশন থিয়েটারও রয়েছে। শুধু নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই রোগীর ভিড়। এমনই বাস্তবতা নীলফামারীর সৈয়দপুর এবং লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের। দুই হাসপাতালে চিকিৎসক মাত্র দুজনকেই আবার সামলাতে হচ্ছে প্রশাসনিক দায়িত্ব। এমন পরিস্থিতিতে রেলওয়ের এই হাসপাতালগুলোকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালুর দাবি সচেতন মহলের। শখানিক শয্যা, অপারেশন থিয়েটার, আধুনিক যন্ত্রপাতি সবই আছে, কিন্তু নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। দেশের উত্তরাঞ্চলে থাকা এই সরকারি চিকিৎসা কেন্দ্রের নাম সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল। সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসনিক কাজ আর চিকিৎসা সবই করছেন একজন সাধারণ চিকিৎসক। ফলে ভরসা নেই কোনো রোগীর, আর যারা নিরুপায় হয়ে আসেন তারা চলে যান প্রাথমিক চিকিৎসা নিয়ে। এখানে এক্সরে হয়, ইসিজি হয় এবং আরবিএস, এই তিনটা টেস্ট হয়। আর দেখা যাচ্ছে বাকি কোনো যদি পরীক্ষা করতে হয় তাহলে রোগীকে বাইরে করতে হয়। আমাদের এখানে মাত্র একজন ডাক্তার এবং দুইজন নার্স, একজন মেট্রন। এই কারণে আমাদের রোগী হয় না। একই দশা পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট রেলওয়ে হাসপাতালেরও। 30 শয্যার এই হাসপাতাল দীর্ঘদিন ডাক্তার শূন্য থাকার পর গেল মাসে যোগ দিয়েছেন একজন। তারও নজর প্রশাসনে। সিস্টার ইনচার্জ শুধু একজন দায়িত্বে আছেন, কোনো সিনিয়র নার্স নাই। ফার্মাসিস্ট 4 জন থাকার কথা, সেখানে আছে মাত্র একজন। প্রধান সহকারী পদ শূন্য। বিল্ডিং পানি পড়ছে, আমি যে স্থানে বসে আছি এখন যদি বৃষ্টি আসে আমাকে উঠে যেতে হবে, এবং যেই বেডে আমি রুগীকে রাখছি বৃষ্টি আসলে ওই বেড ছেড়ে রুগীকে উঠে যেতে হয়। এই চিকিৎসকের দাবি, হাসপাতাল দুটিতে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় আসে না কোনো রোগী। যদি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় তাহলে অবশ্যই রোগীর সংখ্যা বাড়বে, আর সেই ক্ষেত্রে তো আমাদের ম্যান পাওয়ার লাগবে, চিকিৎসক লাগবে, টেকনিশিয়ান লাগবে, নার্স লাগবে। স্থানীয়রা বলছেন, সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালগুলোয় দীর্ঘ অপেক্ষার পর চিকিৎসার সুযোগ পায়, তখন এই আধুনিক হাসপাতালগুলো ফেলে রাখা রাষ্ট্রের অর্থের অপচয়। এখন চুক্তিভিত্তিক আছে, দেখা যাবে যে রোগী নাই, অমুক নাই, তমুক নাই, এইটাকে একেবারে একসময় বন্ধ ঘোষণা করা হবে। অত্র অঞ্চলের একটি চিকিৎসা কেন্দ্রের প্রতীক ছিল, সেটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। অতএব এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়াই মনে হয় সময়ের দাবি। সাধারণ জনগণের জন্য রেলওয়ে হাসপাতালগুলোর সেবা দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। অলরেডি রাজশাহী রেলওয়ে হাসপাতাল, জেনারেল হাসপাতাল এখন সরাসরি উন্মুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আমাদের পশ্চিমাঞ্চলের সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে হয়তো আমরা সরাসরি উন্মুক্ত করবো আর কি। নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে এরকম সরকারি হাসপাতালগুলোর দিকে রাষ্ট্রের নজরদারি দরকার বলে দাবি সংশ্লিষ্টদের। মাহমুদ রাফিন, স্টার নিউজ।